এটা আমার জন্মভূমির বিকালের দৃশ্য, যে দৃশ্যটা অনেক মনোরম। সেই ছোট থেকে এই দৃশ্য দেখছি। অসংখ্য গাড়ি এখান থেকে পার হয়, অসংখ্য মানুষ এখান থেকে পার হয়, অসংখ্য মোটর সাইকেল এখান থেকে পার হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে যাওয়া আসা করে। এই ঘাটটি তখনও যেরকম ছিল এখনো সেরকমই আছে। তখন বাঁশের সাজানো রাস্তা দিয়ে যেত, এখনো সেরকমই যায়। ঘাটের তেমন উন্নয়ন না হলেও মানুষের এখানের উন্নয়ন হয়েছে। এই গ্রামটি অনেক সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য সম্বলিত ছিল, কিন্তু বিগত আমফান এবং আইলা আমফান এবং পরবর্তীতে ইয়াসের প্রাদুর্ভাবে গ্রামটি অনেক প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলেছে। তারপরেও যতটুকু বেঁচে আছে সেটাও কম নয়। এই বিকালের যে দৃশ্য এখানে সৃষ্টি হয়, নদীতে সূর্যের আলো পড়ে, সেটা সত্যিই নয় বলে সবার কাছে তার জন্মভূমি অনেক প্রিয়, তার চেয়ে প্রিয় জন্মস্থান। তবে এখানকার দৃশ্যটা একটু বেশি মনোরম, বিশেষ করে বিকালটাতে সূর্য ডোবার দৃশ্যটা এখান থেকে খুবই উপভোগ করা যায়। আকাশ তার লাল সূর্যের মিলনের সাথে নদীর পানি এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে। আমিও এই নদী পার হচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে, তাই নিজেকে ফ্রেমবন্দি করার লোভ সামলাতে পারি নাই। অনেকবার পাড়ি দিয়েছি এই নদী, তারপরেও যেই কয়বারই পাড়ি দিই না কেন মনে হয় এবারই প্রথম। এখানের দৃশ্য এক এক সময় এক এক রকম হয়ে থাকে। যখন সারি সারি নৌকা এখানে বাঁধা থাকে মানুষ পারাপারের জন্য, তখন মানুষের হাক ডাক, চেনা পরিচিত মুখের ডাক, ভাই কেমন আছেন, কখন আসলেন, কতক্ষণ লাগলো আসতে, এই প্রশ্নগুলো শুনতে শুনতে আমি অভ্যস্ত। ভালোই লাগে, কারণ এই সুন্দর গ্রামে যে কবারই ফিরি মানুষগুলো খুব আপ্যায়ন করে থাকে। ব্যবহার, সাহায্য, ঘাট পালানোর জন্য সাহায্য, সব কিছু মিলিয়ে সবাই অনেক সৌহার্দ্যপূর্ণ আচরণ করে। নৌকা ছাড়ার পরেও কখনো কখনো মাঝিরা আমাদের মতোই ঘুরে যায় নৌকার এই ভাড়ে, বলে যতদিন পারেন ততদিন চালাবে। অনেক সময় হাত কাটে, তারপরেও বলে চালাতে থাকুন, আমি তো আসি। অনেক ভালো লাগার একটা দৃশ্য, ভালো লাগার একটা পরিবেশ সৃষ্টি হয়। মানুষগুলো তেমন কিছু করে না, অনেক সময় দৃশ্য অনেক মানুষ খারাপ করে তাদের সাথে খারাপ আচরণ করে, কিন্তু তাদের ভাড়া থেকে 10-20 একটু বেশি দিনের দেখবেন তাদের ব্যবহার কতটা মাধুর্যপূর্ণ। শুধু টাকা বলে যে অনেক বেশি তারা ব্যবহার করবে আপনার ভালো ব্যবহার তাদেরকে আরও উৎসাহিত করবে। আপনি যত রাত্রেই আসেন না কেন, যখনই আসেন না কেন, তারা করবে। আমি কখনো রাত 1টা 2টা এরকম হতে যাই, তারপরেও যখন রাতে আসি তখন সবাই মিলে আমাকে পার করে দেয়। কখনো একটা আসি, কখনো বা ভাইয়ের সাথে থাকে, তার জন্য নিয়ে ভাইয়ের সাথে আছে, কারণ আমাদের মনে ছোটো ভাই। আমরা এই নদী পানি পার হই, কারণ এই নদীতে অনেক মায়া জড়িয়ে আছে। সে ছোটো থেকেই পার হচ্ছে। যখন পরিবর্তন কম তখন একরকম অনুভূতি ছিল, যখন ছোটো ছিলাম তখন একরকম অনুভূতি ছিল, আর এখন যখন বড় হয়েছি এখন অন্যরকম অনুভূতি কাজ করে। আর এইসব দৃশ্য কেউ সহজেই কোথাও পাবি না। আমার জন্মভূমিতে সূর্যাস্ত যায়, সূর্য উঠে, এগুলো দেখতে ভালো লাগে। নদী পানি আর সূর্য একাকার, সাথে আকাশে কোনোভাবে দুর্দান্ত মিলে গেছে। পাখিরা যখন নৌকা চলাচল করে তখন দৃশ্যগুলো আরও সুন্দর হয়ে ওঠে। যেমন প্রথম এই যে একটা নৌকা ঘুরে আসতেছে, এখান থেকে আমি যদি দৃশ্যটা গ্রহণ করি অনেক সুন্দর লাগে।
মনে হয় যেন কোনো একটি সিনেমার দৃশ্য, কিন্তু আসলে না, এটি একটি বাস্তব এবং আমার নিজের তুলে ধরা চিত্র। দেখুন না কতই সুন্দর, মনে হচ্ছে সূর্য তাকে পাড়ি দিচ্ছে, পাহারা দিচ্ছে। নদী পার হওয়ার সময় এই সূর্য যেন আমাদেরকে পাহারা দিচ্ছে। এখানে অনেক গাছ ছিল, সেই গাছগুলো এখন আর কারণ এই গাছগুলো ভাঙনের পেটে চলে গেছে। জীবনের অনেক সময়টাকে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন, কিন্তু ফেলে আসা স্মৃতি কখনোই নিয়ে ফিরে পাবেন না। ফেলে আসা স্মৃতির পিছনে আমরা হাজারবার ছুটলেও এই স্মৃতিগুলো পাবো না। যেমন আমি যখন বাড়িতে যাই তখন আমার এই মামাতো ভাই এবং আমার ভাই, আমরা তিনজন অনেক আনন্দ করি, কারণ জীবনে এমন একটা সময় আসবে ইচ্ছা থাকলেও আপনার সামর্থ্য থাকলেও আপনি এই আনন্দগুলো করতে পারবেন না। আর এই এমন সুন্দর পরিবেশে তো নাই, কারণ তখন তার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আমি চাই আমার জীবনটাকে সুন্দরভাবে প্রকৃতির মধ্যে উপভোগ করতে, কারণ প্রকৃতি কখনো বেইমান করে না। প্রকৃতির সাথে মিশে চলতে পারলে প্রকৃতি সবসময় আপনাকে সাপোর্ট দেবে। এমন সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ভ্রমণ করলে আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য বাড়াতে পারবেন, কারণ মহান আল্লাহ সব কিছু এমন সুন্দরভাবে সৃষ্টি করেছেন যা আপনি দেখে মুগ্ধ হবেন। আমাদের কথা আজ এ পর্যন্ত, আবার দেখা হবে।